কনফিডেন্স পাচ্ছে না যে আসলে নো পাওয়ার সিকোয়েন্সটা কিভাবে অ্যাড করতে হয়। নো পাওয়ার সিকোয়েন্সটা, করেন আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে নো পাওয়ারটা আসলে কি, মানে পাওয়ার পাওয়ার অন হয় না। আমাদের একটা মাদারবোর্ড আমাদের যখন হাতে আসবে, কাস্টমার এসে বলবে কি যে আমার তো পিসিটা চলে না, আমার পাওয়ার অন হয় না। তো এই জন্য আমাদের যে স্টেপ গুলো চেক করতে হবে, আমি ডায়াগ্রাম রিসার্চ করে এক থেকে এই এক থেকে একের টোটাল 16টা সিগন্যাল আমি কি করছি, তৈরি করছি আমার পক্ষ থেকে, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স এবং আমার রিসার্চ থেকে। যেন আপনাদের যে চেক করার যে নিয়মটা, একটা বুটকে ট্রাবল শুট করার যে সিস্টেমটা যেন সুন্দরভাবে হয়। আপনারা খাতা কলম নিয়ে নিশ্চয়ই, খাতা কলম নিয়ে নিশ্চয়ই এটাকে নোট করে রাখবেন। আর আমি যে এই নো পাওয়ার সিকোয়েন্সের যে ডায়াগ্রামটা দিয়েছি, এটাকে সবার যারা কাজ করবেন তাদের ডেস্কে, তাদের যে ল্যাব রয়েছে অথবা সার্ভিস সেন্টার রয়েছে, ওখানে এটাকে সুন্দর একটু বড় করে প্রিন্ট করে দেওয়ালে লাগাই দিবেন। তাহলে যখন ডেস্কটপ মাদারবোর্ড গুলো আসবে রিপেয়ারের জন্য, যদি নো পাওয়ার কেস থাকে, তাহলে এটা দেখে একটু ফলো করলেই আপনার সমস্ত কিছু মনে পড়ে যাবে। আমার কথাগুলো কি ক্লিয়ার? ভাই জি ভাইয়া। ক্লাসটা কি রেকর্ড থাকবে? ফারুক হ্যাঁ, বলছি। এই ক্লাসটা রেকর্ড দিয়ে দিচ্ছি। আর ক্লাস তো রেকর্ড চলতেছে, হ্যাঁ ক্লাস তো রেকর্ড। তো বিষয় হচ্ছে যে আমাদের শিখতে হবে একটা জিনিস, যে এক থেকে 1 থেকে 16 পর্যন্ত এই সিগন্যাল গুলোকে কিভাবে মাপতে হয়, আমাদের মাল্টিমিটার কোন মোডে রাখতে হবে, আমাদের ডায়াগ্রামটাকে অন করে আমরা 1 নাম্বার যে চেকটা দিব, এই চেকটা হচ্ছে 9 নাম্বার পিনে 5 ভোল্ট আছে কিনা। 2 নাম্বার যে চেকটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা পিএস অন 16 নাম্বার পিনে 5 ভোল্ট আছে কিনা। 3 নাম্বার চেকটা এই 9 নাম্বার থেকে এই যে রেগুলেটরে এখানে এসে ঢুকছে কিনা এই পিনে। 4 নাম্বার যে চেকটা আমাদের এই রেগুলেটর আউটপুট করবে 3.3, ইনপুট পাবে 5 ভোল্ট। এই রেগুলেটর ইনপুট পাবে 5 ভোল্ট আর আউটপুট করবে কত, বলো আওয়াজ দাও। 3.3। 3.3। এই 3.3 ভোল্টেজটা কয়েকটা জায়গায় যাবে। এর মধ্যে প্রথমে যাবে পাওয়ার সুইচে। আমাদের যে পাওয়ার সুইচ থাকে না আমাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে, পাওয়ার সুইচ থাকে, জি ভাইয়া থাকে। ওই পাওয়ার সুইচে চলে যাবে প্রথম সিগন্যালটা। পাওয়ার সুইচ থেকে আসবে আমাদের আইওতে, পাওয়ার আইসিতে, তারপরে যাবে আরটিসি ডায়োডে। এখন আমরা যদি একটু নোট করি, একটু নোট করি আমরা, হ্যাঁ নোটটা করবো, সেটা সেটা হচ্ছে যে টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, নাম্বার ওয়ান, ওয়ান হচ্ছে, ধরো আমরা লিখবো যে এটিএক্স 24 পিন, হ্যাঁ, পিন নাম্বার 9, 5 ভোল্ট। পিন নাম্বার 9-এ কত, 5 ভোল্ট। 5 ভোল্ট। 2 নাম্বারে, রেগুলেটর। 2 নাম্বারে আমরা কি করছি, 2 নাম্বার রেগুলেটর। হচ্ছে আমাদের কি 16 নাম্বার পিন পিএস ও ওয়ান 16 নাম্বার পিন। তাহলে 16, এমনি আমরা এভাবে লিখি যে পিন নাম্বার, হ্যাঁ, PIN, PNUMBER নাম্বার 16, 16 কত, 5 ভোল্ট। PS_অন। 3 নাম্বার কি আমাদের বলো তো হাসিব? 3 নাম্বার হচ্ছে রেগুলেটর ভাইয়া। এক্স্যাক্টলি, রেগুলেটর। ফাইন, এই তো আসতেছে মাথা মধ্যে। 3 নাম্বার হচ্ছে
রেগুলেটর 5 ভোল্ট ইনপুট না? জি ভাইয়া। দেখি তো আমাদের একটু ডায়াগ্রামটা দেখে কি বলছে। হ্যাঁ, 5 ভোল্ট ইনপুট, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এবার 4 নাম্বারটা কি বলুন তো বাপি ভাই, 4 নাম্বারটা কি? আমার একটু ধরতে কষ্ট হচ্ছে ভাই, আমি হ্যাঁ, বুঝতে পারছি না। আমার একটু ধরতে কষ্ট হচ্ছে, 4 নাম্বারটা কে বুঝতে হচ্ছে না। এই যে 3.3 4 ভোল্ট নাম্বারটা পেয়েছে হচ্ছে আপনার আউটপুট। আউটপুট। 3B ডুয়েল পিসেস আউটপুট আচ্ছা করছে, 5 ভোল্ট ঢুকছে, 4 নাম্বারটা আউটপুট করছে। 4 নাম্বারটা হচ্ছে 3 আউটপুট লো, ও ইউটি আউট, 3B ডুয়েল, DUAL ডুয়েল আন্ডারস্কোর PCH। ঠিক আছে, 5 নাম্বারটা কি? 5 নাম্বার হচ্ছে পাওয়ার সুইচ, রাইট? হুম। জি। পাওয়ার সুইচ কত? 3.3 ভোল্ট। 6 নাম্বারটা কি? ইনপুট আউটপুট। আয়ো ভাই। এই যে আয়ু আয়ু, ইনপুট। মানে আমাদের যে পাওয়ার আইসির বিসিসি, ঠিক আছে? তা আমরা এটা লিখবো কি, এখানে লিখবো হচ্ছে যে আয়ু বিসিসি, আই অবলিক ও, আয়ু বিসিসি ইন, ইউ ইনপুট 3.3 ভোল্ট। আমরা একটু আয়ু নিয়ে কথা বলি, হ্যাঁ, ইফাকে। এই আয়ুটার বিসিসি ইন, বিসিসির মিনিং কি বলতে পারবো? ভোল্টেজ কারেন্ট কন্ট্রোলার। এক্স্যাক্টলি, ভোল্টেজ কারেন্ট কন্ট্রোলার। ভোল্টেজ কারেন্ট কন্ট্রোল। তার মানে এই বিসিসি যে জায়গায় দেখবা, যে কোনো আইসি হোক, সেটা যে কোনো সার্কিটের যে কোনো আইসি হোক, যখন দেখবা বিসিসি, যখন দেখবা বিসিসি, দেখবা ভিন, VIN, ভিন, দেখবা VDD, পি, এই এই সংকেতগুলো হচ্ছে কি ইনপুট ভোল্টেজ। ইনপুট আর ইনপুট ভোল্টেজ। জি ভাই। যখন আইসিতে দেখবা যে বিসিসি, ভিন, ভিডিডিপি, এগুলি কি কোনো আইসির ইনপুট সিগন্যাল। বাপি ভাই কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এটা হ্যালো। বুঝতে পারছি। বাপি ভাই বুঝতে পারছেন? কিন্তু এটা বুঝতে পারছি ভাই, কিন্তু আমার আগের গুলো একটু গ্যাপ রয়েছে, তারপরে জিজ্ঞেস করে কাজ চালান। বিসিসি, ভিন, আর হচ্ছে বিডিডিপি, এগুলি হচ্ছে আইসির ইনপুট ভোল্টেজ। তাহলে আমাদের এখানে এই যে পাওয়ার আইসিটা রয়েছে, কি এটা কি পাওয়ার আইসি না? আয়ু, আয়ু হচ্ছে জি ভাইয়া। ইনপুট আউটপুট, কি ইনপুট আউটপুট। তাহলে এখানে যে বিসিসি ইন ঢুকছে, তার মানে আমার আয়ুরে পাওয়ার দিছে, কে দিছে বলো তো দেখি, হাসিব, কে আয়ুকে পাওয়ার পাওয়ার দিছে? দিছে। আয়ুকে পাওয়ার দিছে 9 নাম্বার পিন। 9 নাম্বার এক্স্যাক্টলি, পিন 9 নাম্বার পিন। 9 নাম্বার পিন থেকে 5 ভোল্ট ইনপুট হচ্ছে রেগুলেটরে, তারপরে এই রেগুলেটর আউটপুট করছে 3.3, আউটপুট করে পাওয়ার সুইচে দিছে, আইউকে পাওয়ার দিছে। আর আরটিসি ডায়োড, এটা হচ্ছে আমাদের আরটিসি ডায়োড 3 লেগের, হ্যাঁ, এই আরটিসি ডায়োডকে পাওয়ার দিছে, কে দিছে? এই 9 নাম্বার পিন। আর এই আরটিসি ডায়োডে আরেকটা পাওয়ার আসছে সিমোস ব্যাটারি থেকে। আমাদের প্রত্যেকটা ডেস্কটপ মাদারবোর্ডে একটা সিমোস ব্যাটারি থাকে না বাপি ভাই? জি। এটার মধ্যে কত ভোল্টেজ থাকে? 3.3 ভোল্ট। 3.3। এই সিমোস ব্যাটারিটা থেকে আবার একটা ইনপুট দিছে আরটিসি ডায়োডকে, হ্যাঁ। তো আমাকে প্রশ্ন করেন যে এখানে দুইটা ভোল্টেজ কেন দিছে, এখানেও 3.3 দিছে, আবার এই সিমোসও 3.3 দিছে। এটার কারণটা আমরা একটু ব্যাখ্যা করি, হ্যাঁ। কারণটা হচ্ছে মনে পড়ে আমাদের পিসি যখন অফ থাকে, কি থাকে, অফ থাকে, তখন কিন্তু আমাদের এই ATX24 কিন্তু কিন্তু বন্ধ থাকে। কাজ করে না। তখন যদি বন্ধ থাকে, আমাদের সিমুস ব্যাটারি এটা কিন্তু বন্ধ থাকে না, এটা কিন্তু লাগানো থাকে। কত লাগানো থাকে? 3.3 ভোল্টেজ।
এই ভোল্টেজটা কি করে সাপ্লাই করে আউটপুট করে আমাদের এই ডায়োডে দেয়। এই ডায়োডে দেওয়ার সাথে সাথে আমাদের ডায়োড কি করে, যেহেতু এটা অফ কন্ডিশন, তখন হচ্ছে আমার এই ডায়োড কি করে এই ভোল্টেজটাকে আউটপুট করে। কত আউটপুট করে? 2.9 অথবা 2.8 অথবা 3.1 আউটপুট করে এই সিগন্যাল গুলো আমার পিসিএস কে দিয়ে দেয়। আরটিসি বিসিসি, আরটিসি রিসেট, এসআরটিসি, এসএম ইন্ট্রুডার, ইন্টারভিয়ার এনাবেল। এই সিমুস ব্যাটারির এই ভোল্টেজটা আমাদের আরটিসি ডায়োডটাকে পাস করে আমার পিসিএস কে কি করে সচল রাখে, ভোল্টেজ ইনপুট দিয়ে রাখে। যখনই আমার পিসিএস এই ভোল্টেজ গুলো পাই, তখন আমার এই ক্রিস্টাল, দেখো এই যে ক্রিস্টাল, এই ক্রিস্টাল একটা ফ্রিকোয়েন্সি থাকে। এটা কত ফ্রিকোয়েন্সিটা বলো তো হাসিব, কত? 32,760। এমনি পড়বা, এটা 32.768 কিলোহার্টজ। বলো তো দেখি আবার। 32.768 কিলোহার্টজ। ওকে, ফাইন। এই 32.768 কিলোহার্টজ এই ফ্রিকোয়েন্সিতে আমার ক্রিস্টাল কি করে এই আমাদের পিসিএস কে কি করে প্রোভাইড করে, কি করে এই ফ্রিকোয়েন্সি প্রোভাইড করে। আর এদিক দিয়ে ভাই আমাদের আমার একটা সিমোস, কোশ্চেন ছিল। আর আমাদের যে সিমোস থেকে 3.3 ইনপুট হয়ে তারপর আউটপুট করে আমার পিসিএস কে কি করে ভোল্টেজ দেয়, সাপ্লাই দেয়। তাই এই পিসিএস এর সাপ্লাই দেওয়া আর এই ক্রিস্টালের ফ্রিকোয়েন্সিকে প্রোভাইড করা, আমার যে এই পিসিএস আমাদের কি করে ক্লক তৈরি করে, কি করে ক্লক তৈরি করে। এই ক্লক তৈরি করে রাখে। আর এই ক্লকটা সচল থাকে অলওয়েজ। তুমি যদি 4 মাস, 3 মাস, 1 বছর পরে পিসিটাকে অন করো, আর তোমার এই সিমুস ব্যাটারিতে যদি ভোল্টেজ থাকে, তাহলে তোমার ডেট এন্ড টাইম তোমার পিসিতে কখনো কি হবে না, কমবে না। তোমার অনেক সময় আমরা পিসি অন করলে দেখি না 2008 সাল, 2010 সাল, ডেট টাইম ঠিক নাই, এরকম পাই আমরা। জি ভাইয়া পাই। তাহলে যদি এরকম আমরা পাই, সেই জন্য আমাদের এই সিমুস ব্যাটারিটাকে চেক দিতে হবে, নাকি? ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া। যখনই কোনোদিন ডেট এন্ড টাইম ঠিক পাবা না, তখন তোমরা কোথায় হাত দিবা বলো? সিমস ব্যাটারিতে। মাশাআল্লাহ। পাপি ভাই, কি কথাটা, এই কনসেপ্ট ক্লিয়ার? জি জি। ওকে, ফাইন। তো এই হচ্ছে আমাদের এই 3.3 যে আউট করার পর পাওয়ার সুইচ, আরটিসি ডায়োড আর আইওতে আসে এই 6টা পিন, এই 6টা সিগন্যাল। তবে এখানে আমরা সিমোস নিয়ে কথা বলছি। এবার যদি আমাদের এটিএক্স 24 পিন অন থাকে, কি থাকে, অন থাকে, তাহলে কিন্তু আমার সিমোসটা অফ থাকবে। কি থাকবে? সিমসটা অফ থাকবে। অফ থাকবে। কেন অফ থাকবে? কারণ তোমার এই যে এই 3.3 এটার সাপ্লাই দিয়ে কি পিসিএস কে কি করে সেম কাজটা করে পড়ে। মাথায় ঢুকছে এখন? জি ভাইয়া, এবার মাথায় ঢুকছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই দুইটা ইনপুট, এই জন্য আমরা আলোচনা করলাম যে এখানে একটা ডায়োড, এখানে দুইটা, একটা ইনপুট এখানে, আরেকটা ইনপুট এদিকে কেন আসছে? এই জন্য আসছে যে যখন এটিএক্স টা অন থাকবে, তখন এটিএক্স এর পাওয়ার দিয়ে কি করবে আমার আরটিসি ডায়োড অন করে পিসিএস কে সাপ্লাই দিবে। আর যদি আমার এটা অফ থাকে, তাহলে আমার সিমুস ব্যাটারি দিয়ে যে সাপ্লাইটা দিবে, ওই সাপ্লাই দিয়ে পিসিএস কে অন রাখবে। মূলত কথা হচ্ছে পিসিএস কে অন রাখা। তার মানে ব্যাকআপ হিসাবে কি এই ব্যাটারিটা কি কাজ করে? ক্লিয়ার একদম? জি ভাইয়া। মানে আরটিসি ডায়োড নিয়ে তো আর কোনো সমস্যা হবে না, যে আরটিসি সিগন্যাল কিভাবে তৈরি হয়, আরটিসি সিমুস থেকে কিভাবে ব্যাটারি ভোল্টেজ যায়, আবার এটিএক্স থেকে কিভাবে আসে, এই বিষয়গুলো। আর তোমাদের এখানে যেগুলা তোমরা নোট করবা, এটা নোট করবা, এটা নোট, এটা কি আরটিসি বিসিসি, এসআরটিসি রিসেট, আরটিসি রিসেট, এসএম ইন্ট্রুডার, ইন্টারভিয়ার এনাবেল।
এই 5টা সিগন্যাল তোমাকে চেক করা শিখতে হবে। তো আমি নেক্সট ক্লাসে এই 5টা সিগন্যাল কিভাবে চেক করবা ওই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এবং সেগুলো কোথায় থাকে, মাদারবোর্ডের কোন জায়গায় থাকে। তবে তোমাদেরকে মাদারবোর্ড সামনে রাখতে হবে। তুমি এই যে বাপি ভাই কি বোর্ড সামনে আছে? জি আমার সামনে মাদারবোর্ড আছে। আচ্ছা, মাল্টিমিটার আছে? মাল্টিমিটার আছে জি। আচ্ছা, মাল্টিমিটারটা ভোল্টেজ মোডে রাখেন, ভোল্টেজ মোডে রাখেন। হ্যাঁ মাল্টিমিটার আছে। এইবার আপনি একটা প্রুফ গ্রাউন্ড করেন। গ্রাউন্ড তো বুঝেন, গ্রাউন্ড। হুম। আরেকটা প্রুফ আমাদের সিমোস ব্যাটারি ধরেন। জি ভোল্টেজ কত পাইছেন? 2.8 এর মতো আসে আর কি। ওকে ফাইন, 2.8। এই দেখেন 2.8। আচ্ছা, এখন আপনি কিন্তু পাইছেন কিন্তু সিমোসের ভোল্টেজ নাকি? জি এবার দেখেন তো সিমোস থেকে সিমোসের আশেপাশে একটা ডায়োড আছে। আপনি কি পাওয়ার ATX24 পিন কি কানেক্ট করছেন? না না। আচ্ছা থাক, তাহলে এবার এই খেলাটা সুন্দর হবে। এবার এই ডায়োডটা খুঁজে বের করেন, ডায়োডটা, এই ডায়োডটা খুঁজে বের করতে পারবেন? যেটা আমি একদিন আপনি দেখছিলাম ওই যে সিএমওস এর পাশেই থাকে ডায়োডটা। এক্স্যাক্টলি, এই 3 লেগের একটা ডায়োড আছে দেখেন এই সিমোসের আশেপাশে। দেখেন হুম যে যেটার মধ্যে 2.8 ভোল্টেজ, এর কত পাইছেন? এই সিমোসে কত পাইছেন? 2.8। 2.8 এর মতো। আচ্ছা ফাইন, 2.8। এবার এই সিমোস থেকে এই ভোল্টেজটা বের হয়েছে, রাইট? একটা 1 কিলো ওহম রেজিস্ট্যান্স জি ইউজ করছে এখানে। কি করছে? হ্যাঁ হ্যাঁ 1 কিলো ওহম, 1000 কিলো ওহমের এই রেজিস্ট্যান্সটা পার হয়ে কি করছে? ডায়োডে আসছে। তাহলে এই 2.8 হ্যাঁ ভোল্টেজ অথবা 2.7 আপনার এই ডায়োডে, যে ডায়োডে পাবেন ওইটাই হচ্ছে আরটিসি ডায়োড। ক্লিয়ার কথাটা একদম হাসিব? হুম। বুঝতে পারছো এই 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 টেকনিকটা? বুঝতে জি পারছো ভাইয়া, লজিকটা? জি ভাইয়া, জি এই ভাইয়া। সিমুস ব্যাটারির এই ভোল্টেজটা মাদারবোর্ডের এরকম একটা কম্পোনেন্টের যেখানে এই 2.8 ভোল্টেজটা আমরা পাবো, আমরা এটাই ধরে নিব যে এটাই হচ্ছে আমাদের আরটিসি ডায়োড। হুম। জি ভাইয়া, মোটামুটি মাথায় ঢুকছে এই বিষয়টা? জি ভাইয়া, এবার ঢুকছে। তুমি একটা বোর্ড নিয়ে নাও, দ্রুত একটা মাল্টিমিটার নিয়ে নাও, আর একটা পাওয়ার সাপ্লাই, একটা পাওয়ার। আহ, আমি সানডেতে আমি অর্ডার করব ভাবতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তুমি ওই বিকাশ নাম্বারটা ইনশাআল্লাহ। আছে না যেটাতে পেমেন্ট করছো, ওটাতে পাঠিয়ে দিও, জি আমি ভাইয়া, তোমাকে জি পৌঁছে ভাইয়া। দেব। ওকে, আচ্ছা। গেল এটা। তাহলে ডায়োডটা কি খুঁজে পাইছেন আহ, বাপি ভাই? আমি ডায়োডটা একটু আমাদের যে একটু মাদারবোর্ড তো ময়লা আছে তো ব্রাশ করতে দিয়ে পরিষ্কার করে চেক করতে হবে। আচ্ছা, মাথার উপরে ওয়াশ করে নিন ভালো করে। আচ্ছা, এবার আসি অপুর কাছে। অপু, তুমি কালকে বায়োজের ভিডিওটা দেখছো? জি ভাই দেখছি। এটা হচ্ছে, এটার মডেল কত? আমাদের যে ভিডিওটা পাঠাইছি এটার মডেলটা হচ্ছে আরটি কত? RT809F। আর না, আরটি, এটা হলো তোমার 866। বুঝছো, এটার মডেলটা একটু ও ওল্ড, এখন আর এগুলো চলে না, অনেক ওল্ড হয়ে গেছে তো। আচ্ছা আমি কিনছিলাম কত বছর আগে বুঝতে জানো? পারছি। আমি কিনছিলাম প্রায় কত? 6 বছর আগে। জি ভাই আহ, আরটিসি ডায়োড খুঁজে পেয়েছি। এখন বুঝতে পারছি। 19, 20, হ্যাঁ 21, শুভ ভাই 22, আমি 23, আরটিসি ডায়োড 24, পাইছি। 25, 7 বছর আগে। আহ, অনেক আগে ভাই এটা চলছে। শুভ ভাই হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছো? শুভ ভাই হ্যাঁ জি বলো জি বলো জি, বলো, আমি শুনতে বলো। পাচ্ছি। আমি আরটিসি ডায়োডটা পাইছি খুঁজা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটা মাদারবোর্ডের ডায়োড এমনি খুঁজে বের করবেন, কারণ আপনার আরটিসি সিগন্যালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরটিসি যদি আপনার এই ডায়োড যদি, আচ্ছা দেখেন তো ইনপুট করছে কত? ইনপুট যা করছে আউটপুট তাই করছে। গুড। এই যে আউটপুট পাইছেন, এই যে আউটপুট পাইছেন না, আউটপুট তাকান, স্ক্রিনে তাকান, স্ক্রিনে তাকান, এই যে স্ক্রিনে তাকান। জি এই আউটপুটটা নিজের হ্যাঁ থেকে, আপনার আউটপুট থেকে বের হইয়া এবার হচ্ছে কই ঢুকছে? এগুলা পিসিএস এ ঢুকছে। আরটিসি বিসিসি। হ্যাঁ। আচ্ছা অপু, ভাই বলেন। তুমি কিন্তু এখানে এগুলো একটু মডিফাই করতে হবে। এখানে কি করবা? প্রথম দিবা আরটিসি বিসিসি, এরপর ওটা দিবা আরটিসি রিসেট। এটাই রিসেট। সিগন্যালটা এখানে আনবা, এখানে আনবা। এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তীর করে দিবা, তীর। এই যে এই আরটিসিটা এখানে যে ঢুকছে পিছিয়েছে, একটা হ্যাঁ এরকম আমি তীর 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 তীর। আমিও ভাবছি ভাই যে এটা একটু তীর চিহ্ন arrow চিহ্ন
দিলে আর আচ্ছা একটু এরা ভালো শুনো হয়। আমি বলি আর কি কি করবা, আর একটু কারেকশন আছে এখানে। জি ভাই। সিগন্যাল, সিগন্যালকে এখানে আমি বলে দিই এখানে আর কি করা যায়। এটা তীর করা, এগুলো সব তীর করা আছে। আহ এখানে এটাকে সিরিয়াল করবা। প্রথমটা আরটিসি বিসিসি, এরপরটা দিবা হচ্ছে হুম। আরটিসি রিসেট। এটা কাইটা দিবা, এটার উপর উঠাইবা, ঠিক আছে? আচ্ছা। এরপরে দিবা এসআরটিসি, এরপরে এসএম ইনট্রুডার, এরপরে ইন্টারভিউ অ্যানাবেল। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। ইনশাআল্লাহ। আচ্ছা এখানে এই এগুলো সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে ইনশাআল্লাহ। আর জানি কি জানি আচ্ছা মনে ঠিক। করছিল, কি জানি পিএস ওয়ান। আচ্ছা পিএস ওয়ান 5 ভোল্ট, পিএস ওয়ান লো। আচ্ছা 1K রেজিস্ট্যান্স। আচ্ছা এখানে ইয়ে করবা 5 ভোল্ট এসবি ইনপুট 5 ভোল্ট। আচ্ছা এটা ঠিক আছে সব রেগুলেটর। আচ্ছা এখানে দিয়ে দিবা 3B ডুয়েল পিসিএস। এখানে আউটপুট লাগাই দিবা, তাহলে ওরা স্টুডেন্টরা বুঝতে সহজ হইব যে এটা আউটপুট সিগন্যাল। আচ্ছা ঠিক গুড। আছে। তাহলে এই কানেকশন গুলো, আচ্ছা বিসিসি ইন, হ্যাঁ 3.3 ভোল্ট, গুড। পাওয়ার আউট। ও আচ্ছা এখানে এই যে আহ, যেমন এখানে দিছো 3.3 ভোল্ট, এখানে 3.3 ভোল্ট, এই যে পাওয়ার আউট এটাও দিয়ে দিবা 3.3 ভোল্ট। আচ্ছা ঠিক আর আছে। এসএলপিএস 3 এটাও দিবা 3.3 ভোল্ট। সাস ক্লক এটা দরকার নাই, এটা থাক, এটা সিগন্যাল। আর আরএসএমআরটি এটাও দিয়ে দিবা 3.3 ভোল্ট। এটি নোট করে ফেলো প্লিজ। জি ভাই আমি নোট করে ফেলছি। গুড, নোট করে সমস্ত সিগন্যাল গুলোর মধ্যে কত ভোল্টেজ থাকবে ভোল্টেজ গুলা ইয়ে করে দিও একটু, হ্যাঁ। আচ্ছা তাহলে মোটামুটি ঠিক আছে। হাসিবের কি পাওয়ার সিকোয়েন্সটা কি মাথায় ঢুকছে? কেমনে পাওয়ারটা চেক দিতে হবে? জি ভাইয়া মাথায় ঢুকছে, বাট ওইখানে পিএস অন 5 ভোল্ট যেটা 16 নাম্বার পিনের, এটা এটা তো 5 ভোল্ট থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না পাওয়ার সুইচ অন করছি ততক্ষণ পর্যন্ত। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি পাওয়ারটা অন হয়ে গেলে এটা লো হয়ে যাবে, এই 5 ভোল্টটা লো হয়ে যাবে। বাপি ভাই, জি পিএস অন যে 5 ভোল্টটা এই 16 নম্বর পিনে, আপনি দেখেন তো 5 ভোল্ট পাইছেন কিনা পিএস অনে। ভাই, আমি তো এই মাদারবোর্ডের সরি এটাকে কি পোর্ট বলে, এটি এক্সপোর্টের আপনার ভোল্টটা মাপতে বলতেছে, এটা কিভাবে মাপতে হয় ভাই? আপনার কাছে কি পাওয়ার সাপ্লাই নাই? পাওয়ার সাপ্লাই আছে? পাওয়ার সাপ্লাই, তাহলে পাওয়ার সাপ্লাই লাগান, মাদারবোর্ডে লাগান। এটা কি পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে? পাওয়ার সাপ্লাই, পাওয়ার কেবল আছে না? হ্যাঁ, পাওয়ার সবই আছে। গুড গুড, আপনি লাগান, আপনি ঠিক আছেন, আপনি আসেন। সব লাগানোর পরে কি করতে হবে এটা? অবশ্যই আমি আইতেছি এখন ল্যাবে, পুরো প্রায় 2-3 ঘন্টা কাজ করতে হবে একটা। এটিএক্স কে? 24 পিনটা কানেক্ট করেন মাদারবোর্ডের মধ্যে, কানেক্ট করলে দুইটা ভোল্টেজ তৈরি হবে। কি কি বলেন তো? কয় নাম্বার পিন করে ভোল্টেজ তৈরি হবে? 9 ষোলো। 9 আর 16। আউট করবে কত? 5 ভোল্ট। 5 ভোল্ট যাবে কোথায়? রেগুলেটর, রেগুলেটর। ওখান থেকে আউট করবে কত? 3.3। ইয়েস, যাবে কোথায়? পাওয়ার সুইচ, আইইউ, আরডিসি ডায়োড, রাইট? ইয়েস। আমার একটা অফলাইন ছাত্র আছে তো। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আহ, আমাদের ATX 24 পিনটাকে মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ হাসিব? জি ভাইয়া। এটা কি একদম কমপ্লিট? তোমার ATX নিয়ে আর কোনো ঝামেলা আছে? না, এটাতে কোনো ঝামেলা নাই ভাইয়া। যত দ্রুত এটাতে কোনো একটা ঝামেলা মাল্টিমিটার নেই, কিনো, বাট একটা মাদারবোর্ড কিনো, একটা পাওয়ার সাপ্লাই কিনো, একটা পাওয়ার কেবল কিনো, এটা একটু ইনভেস্ট করো, আর কিছু লাগবে না আপাতত। এই একটা মাস এগুলো দিয়ে একদম সুন্দরভাবে ট্রেসিং করো, তোমার মধ্যে একটা ভালো কিছু চলে আসবে ইনশাআল্লাহ, একটা ভালো নলেজ চলে আসবে। ডেস্কটপ মাদারবোর্ড, টোটাল কত লাগবে ভাইয়া? মাল্টিমিটার 1250। টোটাল হ্যাঁ, আচ্ছা আমাদের ইয়া কিন্তু 350, বারোশো আর বাকি দুইটা। পঞ্চাশ আর হচ্ছে তোমার, দাঁড়াও আমি বলে দিচ্ছি তোমাকে, তোমাকে 1250 হচ্ছে 1250 মাল্টিমিটার, আর একটা পাওয়ার সাপ্লাই 850 টাকা ধরো, 2150, আর একটা পাওয়ার কেবল 150 টাকা, আর তোমার একটা মাদারবোর্ড, তোর ওল্ড মাদারবোর্ড 350 টাকা, 2600 টাকা। এই 2600 টাকা হইলে একটু ম্যানেজ করো, কষ্ট মষ্ট করে ফ্যামিলি থেকে বা যেভাবে হোক বন্ধু বান্ধব থেকে ম্যানেজ করে এটা নিয়ে বসো, কাজ করে, কাজ শিখতে বসো, তাহলে তুমি মজা পাবে কাজ করে। ভাই ভাই, আমার একটা মাল্টিমিটার কি কি কোশ্চেন ছিল। কিনতে বললেন হ্যাঁ শুভ ভাই? বলেন। মাল্টিমিটার এবং সাথে আর কি কিনতে বললেন? মাল্টিমিটার আর মাল্টিমিটার, কি লাগবে বললেন, একটু খেয়াল করে আমি নিন। মানে আপনাকে টোটালি কাজে বসতে তো লাগবে প্রায়, যদি আপনি সার্ভিসিং এ বসেন তাহলে মিনিমাম 10 থেকে 11টা ইয়া লাগে, এই যে আপনার জিনিস লাগে। আমি লিস্টটা দিয়ে দিব আপনাকে, হ্যাঁ ওই যে বাপি ভাইকে লিস্টটা দিয়ে দিব।
আচ্ছা আচ্ছা কাজ করার জন্য লাইভ, আপনি যদি এগুলা কিনেন তাহলে লাইভ কাজ করতে পারবেন। ওপো কিন্তু দ্রুত কিনে ফেলবা এগুলা, বলে দিলাম তোমাকে। আচ্ছা। আপাতত আমার ওপো, মাল্টিমিটার জি আছে, ভাই আপাতত মানে আর কি লাগে। আমি বলি হ্যালো ওপো, তুমি জি কিন্তু ভাই একটা কাজ করবা, তুমি কিন্তু হ্যালো। ওই যে 150-এর মাদারবোর্ডটা ঠিক করবা তুমি নিজে, ঠিক আছে? জি ভাই রাখি তো একটু। আচ্ছা সাউন্ডটা একটু আচ্ছা, একটু পরে খাবো। তো ভাইয়া, ঠিক আছে। আমি তো আরেকটা সাউন্ডটা একটু বোর্ড সমস্যা করছে। হাতে নিছি ভাই। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। শুভ ভাইয়া, আমরা যে পাওয়ার কেবলটা যে লাগাবো এখানে TX24 পিনে পাওয়ার কেবলটা কথাটা ক্লিয়ার পুরোপুরি আসছে না, আবার বলো। লাগাই ফেলবো, অ্যাটাচ হয়ে যাবে, বাট আমরা যখন পাওয়ার কেবলটা লাগাবো হ্যাঁ TX24 পিনে, হ্যাঁ তাহলে পুরো পিন গুলো তো এখানে পাওয়ার কেবলের সাথে অ্যাটাচ হয়ে যাবে, তাহলে তখন কিভাবে আমরা চেক করব আচ্ছা আচ্ছা, আমি এটা দেখাই দিচ্ছি। মাল্টিমিটারে? আমি দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি কিভাবে চেক করবা। তুমি যখন পাওয়ার কেবলটা লাগাইবা, হ্যাঁ, এই যে তোমার আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এটি X24 পিন, একবার দেখলে শিখে যাবে, এখনই শিখে যাবে। একটু দেখাই দিলে ভালো। একদম সহজ। কেমনে বুঝাবো তোমাকে, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছ? জি ভাই, দেখতে পাচ্ছি। কথা শোনা যাচ্ছে না। হ্যালো। দাঁড়াও দাঁড়াও, আমি এটা 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 ইয়া করে নেই, এটাকে ডাউনলোড করে নিয়ে যাবো। ডেস্ক টু সেভ। এই দেখো, এই মাল্টিমিটারটা রাখবা কোথায়? ভোল্টেজ মোডে নাকি? তোমরা যখন ওই যে 9 নাম্বার পিন চেক দিবা, তাহলে এই দেখো, এটা হলো 1 নাম্বার পিন। এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, সাত, আট, নয়। এটা হলো কি 9 নাম্বার পিন। এই যে এটা না, পার্পেল। জি ভাইয়া। তুমি মাল্টিমিটারের যে প্রুফটা, এই প্রুফটা কি দেখো, এই প্রুফটা তোমাকে আমি দেখাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছি। হুম, প্রুফ দেখছো? প্রুফ। জি ভাইয়া, হুম। দেখছি। ব্ল্যাকটা কোথায় রাখবা? ব্ল্যাকটা গ্রাউন্ডে রাখবা, গ্রাউন্ড। গ্রাউন্ড। ওই আপনার কাছে পাওয়ার সাপ্লাই আছে না? জি ভাইয়া। হাসিম পিয়ার কাছে, বাপি ভাইয়ের কাছে। হ্যাঁ, ওই দেখেন পাওয়ার আমি সাপ্লাইয়ের মধ্যে। লাগাবো। হ্যাঁ, আপনি প্রুফটা গ্রাউন্ডে রাখেন, এই ব্ল্যাক ব্ল্যাক প্রুফটা গ্রাউন্ড করেন। গ্রাউন্ড কোথায় করবেন? আপনি ইচ্ছা করলে গ্রাউন্ড কিন্তু এখানেও করতে পারেন, 24 পিনের এখানে গ্রাউন্ড করতে পারেন। এটা লাগানোর পরে এখানে দেখো, এদিক তাকাও, এদিক এদিক তাকাও, এই যে আমার স্ক্রিনে তাকাও। এখানে প্রুফটা ধরবা, এখানে একটু হালকা করে চাপ দিবা। এই যে এই জায়গাটার মধ্যে চাপ দিলে তোমার এখানে স্টিল আছে, তোমার টাচ হবে। হাসিব, বুঝতে পারছো? এই যে লালটা, বুঝতে লালের পারছি। যে এখানে তুমি তোমার যে এই প্রুফটা দিয়ে, এটা তো তোমার একটু শুয়ের মতো না, এরকম এরকম দাবাইবা। দাবাইলে তোমার ওখানে ভোল্টেজ শুরু করবে। হ্যাঁ। আপনি 9 নাম্বার পিনটার মধ্যে ধরেন, একটা গ্রাউন্ড করে দেখেন 5 ভোল্ট আসছে কিনা। 9 নম্বর না? হ্যাঁ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 9। একটা, আপনার কি পাওয়ার কেবল ভালো আছে? মাল্টিপ্লাগ ভালো আছে? মাল্টি ভালো আছে, পাওয়ার কেবল ভালো আছে, মাদারবোর্ড কত ভালো আছে এটা বলতে পারলাম না। আচ্ছা, সমস্যা নাই। আপনি পাওয়ার কেবল মাপতে পারেন? হুম। নাম্বার 1, এদিক তাকান, কিন্তু এই ভাই যে ভোল্ট তো। পাওয়ার ভাই আপনি কেবল। কি বোর্ডের ক্যামেরা
হুম। পাওয়ার কেবলের মধ্যে কত ভোল্টেজ থাকবে? এসি 5। 220 থেকে সামথিং। 220 ভোল্টেজ। ও আচ্ছা, সরি। এই 220 ভোল্টেজ মাইপা আমাদেরকে দেখান। শুরু হইলো জীবনের ফার্স্ট সার্ভিসিং এর যে লেভেলটা, যে পাওয়ার অন না হইলে, পাওয়ার অন না হইলে আপনার প্রথমে পাওয়ার কেবল চেক দিতে হবে পাওয়ার কেবলটা ভালো আছে কিনা। তাইলে আপনি আমাকে দেখান তো পাওয়ার কেবলটা কিভাবে মাপবেন। মাল্টিমিটার রাখবেন হচ্ছে ভোল্টেজ মোডের 600 ভোল্টে রাখবেন। আপনি এটা কোন মাল্টিমিটার দেখি তো? এটা কি আমি দিছিলাম? জি জি। তাইলে আপনার ভোল্টেজ মোডটা চিনেন? ভোল্টেজ মোডটা হ্যাঁ, ভোল্টেজ বুঝি। তাহলে 600 ভোল্ট করেন তো, জি মিটার স্যার, 600 ভোল্ট করেন। 600 করলাম। এবার হচ্ছে একটা প্রুফ 600 গ্রাউন্ড করে। করেন, আর এখানে